আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলী আছি আপনাদের সাথে ই-গ্যারেজের নতুন আরেকটা লাইভে। তো ঈদের আগে আমরা আপনাদের সামনে বেশ কিছু আমাদের কাজের আপডেট বা অন্য কাজ নিয়ে সব কিছু আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য লাইভ করেছিলাম। তো বেশ বড় একটা গ্যাপ, ঈদের পরে আমাদের কোনো ধরনের লাইভ করা হয়নি। তো আজকে লাইভে চলে আসছি, বেশ কিছু আপডেট দিব, আমাদের আসলে বর্তমানে কী কী কাজ করছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আমাদের ওয়ার্ক স্টেশনে আপনাদেরকে নিয়ে যাব। তো আজকে বুধবার আর সপ্তাহের আগামীকালকে শেষ দিন। আজকে আলহামদুলিল্লাহ কাজের বেশ অনেকগুলো চাপ আছে আমাদের, অনেক ধরনের কাজ আমরা করছি। তো আমি যদি একটা করে আপডেট দিই, তো এটা হন্ডা ভেজেল 2021-এর মডেল। তো এইটার বেশ কিছু পার্ট যেগুলো রেয়ার পার্টস বাংলাদেশে নাই, তো এটা আসবে, তারপর হয়তো আমরা কাজটা শুরু করতে পারবো। এখন আমাদের পাশে আছে টয়টা স্কয়ার। এই গাড়িটার বেশ অনেকগুলো কাজ হচ্ছে, জেনারেল মেনটেনেন্স, সাসপেনশন, পাশাপাশি এটার মাইলেজের ইস্যুস ছিল। এই গাড়িটা মাইলেজের ইস্যুস ছিল, তো এটার জন্য আমরা হাইব্রিড ব্যাটারি কার্বন ক্লিন করছি। তো আমি একটু গাড়িটা আপনাদেরকে ভেতরে দেখাই। আচ্ছা আচ্ছা এই গাড়িটা অলরেডি কার্বন ক্লিন শেষ হয়ে গেছে। আমি ব্যাটারিটা দেখাতে পারলে হয়তো ভালো হতো। ব্যাটারিটা অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। তো এই গাড়িটার বড় একটা সমস্যা ছিল যে কাস্টমারের বড় একটা কমপ্লেইন ছিল যে ওনার প্রপার মাইলেজ পাচ্ছেন না। গাড়িটা খুব রিকন্ডিশন গাড়ি, 1 বছরও গাড়িটা ওনার নেওয়ার বয়স হয় নাই, কিন্তু ওনার মাইলেজের একটা বড় ইস্যুস ছিল। তো আমরা অন্য যত সকল কাজ করে সেগুলো করার পরে হাইব্রিড ব্যাটারি কার্বন ক্লিন করেছি। তো এটার এখন কিন্তু গাড়িটা একদম পারফেক্টলি একটা সাধারণত একটা স্কয়ারে যে ধরনের মাইলেজ দেওয়ার কথা সেরকম মাইলেজ আমরা পাচ্ছি। হাইব্রিড ব্যাটারি কার্বন ক্লিন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর কারণ এটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আজকেও শেয়ার করার উদ্দেশ্য, যেহেতু বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন হাইব্রিড গাড়ির চাহিদা অনেক বেশি এবং নন হাইব্রিড থেকে হাইব্রিড গাড়ি বাংলাদেশের সহ সাবকন্টিনেন্ট বা উপমহাদেশে হাইব্রিড গাড়ির প্রচুর চাহিদা এবং ব্যবহার হচ্ছে অনেক বেশি। তো 2013-14 সালের সময় থেকে হাইব্রিড গাড়ি বাংলাদেশে আসা শুরু হলেও এখন যেহেতু বেশ লম্বা একটা সময় গাড়িগুলা চলছে, তো এখন মাইলেজের ইস্যুস বা এরকম বেশ কিছু মেনটেন্যান্সের ইস্যুস আসছে। তো তার মধ্যে একটা হাইব্রিড ব্যাটারি কার্বন ক্লিন প্রপারলি ঠিক না করার কারণে মাইলেজটা কমে যাওয়া। তো হাইব্রিড গাড়ির কার্বন ক্লিনের সাথে মাইলেজ কমে যাওয়ার ভালো একটা সম্পর্ক আছে, মানে খুব গভীর একটা সম্পর্ক আছে। তো হাইব্রিড গাড়ি যদি কার্বন ক্লিন প্রপারলি না করা হলে এটার যে বারবাস বা যে কানেক্টরগুলো থাকে এখানে জং বা কার্বন জমে এটার বিদ্যুৎ প্রবাহের যে বাধা সৃষ্টি হয় এটাকে বলে রেজিস্ট্যান্স। তো যত বেশি রেজিস্ট্যান্স হয় এটা কিন্তু বিদ্যুৎ প্রবাহের বাধাটা তত বেশি হয়। এর ফলে কি হয়, হাইব্রিড ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং যে সাইকেল সেটা বাধাগ্রস্ত হয়। আর যখন ব্যাটারির ডিসচার্জিং বাধাগ্রস্ত হয়, প্রপারলি ভোল্টেজ সাপ্লাই করতে না পারার কারণে ব্যাটারি ওভারহিট হয়। আর এটার কারণে আমরা হাইব্রিড ব্যাটারির কার্বন ক্লিনটাকে খুব গুরুত্ব সহকারে দেখে থাকি। প্রতি বছর একবার হলেও ব্যাটারি আসলে কার্বন জমেছে কিনা এটা চেক করে নেওয়া উচিত। তো আমাদের যারা হাইব্রিড গাড়ি ইউজার আছেন আমরা বলবো প্রতি বছরে অন্তত একবার চেক করিয়ে নিতে পারেন যে ব্যাটারির কার্বনের এটার কী অবস্থা। তো কুলিং সিস্টেম, এটা তো আমরা এর আগেও বলেছি, কুলিং সিস্টেমটাও কিন্তু ইম্পর্টেন্ট। কুলিং সিস্টেম প্রপারলি ক্লিন না করলে ব্যাটারির হেলথ কমতে পারে, ব্যাটারি ওভারহিট হতে পারে। তো আমি একটু আমাদের কাজগুলো দেখাই। নিশান এক্সট্রেল, এটা গাড়িটা আসছে আমাদের কাছে ট্রান্সমিশন এবং সাসপেনশন ইস্যু নিয়ে। তো এটা অলরেডি ডায়াগনোসিস শেষ, তো এটার কাজ হয়তো বা আজকেই আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। আর এটা টয়োটা ফরচুনার, এটার জেনারেল মেনটেন্যান্স সহ আরও বেশ কিছু কাজ এটার হচ্ছে অলরেডি, এটা প্রায় কাজটা শেষের দিকে। তো আমরা ইন্ডিভিজুয়াল যে ব্যক্তিগত গাড়ি সহ আমরা বিভিন্ন কর্পোরেট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ কিন্তু করে থাকি। তো আপনারা এটা নিশ্চয়ই অনেকেই জানেন। তো আমরা বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা প্রতিনিয়ত কাজ করছি, চেষ্টা করছি তাদেরকে সর্বোচ্চ ভালো সাপোর্ট দেওয়ার।
আমার পেছনে একটা গাড়ি আপনাদেরকে কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম যে এই গাড়িটা আমরা কিন্তু মডিফিকেশনে কাজ করেছি। ইঞ্জিনটা 5A থেকে এক্স করোলার অরেঞ্জের ইঞ্জিন আমরা লাগিয়েছি। তো এখানে অনেকগুলো মডিফিকেশনে কাজ করতে হয়েছে। স্পেশালি আপনি যদি দেখেন 5A ইঞ্জিন থেকে এখানে আমরা এক্স করোলা 4-এর যে কেবল বাটারফ্লাইয়ের যে ইঞ্জিনগুলো, সেই ইঞ্জিনগুলো আমরা লাগিয়েছি। এটার জন্য মাউন্টিং আমাদের মডিফাই করতে হয়েছে, এটার গিয়ার সিস্টেম, এটার এক্সস্ট সিস্টেম সহ ইলেকট্রিক্যাল কাজ, এটার মিটারটা চেঞ্জ করতে হয়েছে। মিটারে বেশ কিছু ফাংশন যেটা 90-তে আসে না, সেটা আমরা এটাতে অলরেডি সেট করেছি। এখন এটা প্রপারলি কাজ করছে। সাসপেনশনের কাজটা সর্বশেষ হচ্ছে। সাসপেনশনের কাজটা করা হলে আগামীকালকে ইনশাল্লাহ এটা আমরা ফাইনালি ডেলিভারি দিব। তো আমি জানি না ঠিকমতো শোনা যাচ্ছে কি না। ওয়ার্কশপের আমাদের কাজের বিভিন্ন শব্দ তো থাকে, পাশাপাশি বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির শব্দের জন্য হয়তো বা আমার শব্দটা প্রপারলি নাও শোনা যেতে পারে। তো সাউন্ড ঠিকমতো আসছে কিনা আপনারা প্লিজ একটু জানাবেন যারা দেখছেন। তো এটা করোলা 90, এই গাড়িটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যখন শুরুতে গাড়িটা আসছিল, আমরা আপনাদেরকে দেখানোর সময় জানিয়েছিলাম যে এই গাড়িটা ফাইনাল করার পরে, রেডি করার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পাশাপাশি আমার পেছনে স্কয়ার, এটা অ্যাক্সিডেন্টাল গাড়ি। তো গাড়িটা দেখে বুঝতে পারছেন সামনের অংশটা পুরোটা বিধ্বস্ত। পাশাপাশি এটার এসআরএস সিস্টেমেরও কাজ করতে হবে। আর এরপরের বড় একটা আপডেট, আমাদের হন্ডা গ্রেসের এই গাড়িটা আপনাদেরকে একাধিকবার দেখিয়েছি। তো এর পরের কাজের আপডেট, কতটুকু আমরা কাজটা করেছি আপনারা জানেন। এই গাড়িটা আমরা কিন্তু রিস্টোর করছি। এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া একটা গাড়ি, যেটা সামনে এবং পেছনে দুই দিকেই বড় ধরনের ক্ষতি হয়েছিল। তো আমি একটু পেছন দিকটা দেখাবো। হন্ডা গ্রেসের এই গাড়িটার পেছন দিকটা অলরেডি আমরা শেপে নিয়ে আসছি, অলরেডি শেপে চলে আসছে গাড়িটা। সো আমাদের ব্যাক কম্পার্টমেন্ট এবং টেলগেট, পেছনের ব্যাকলাইটের অংশগুলো সবগুলো শেপে নিয়ে আসছি এবং এটার কাজ কিন্তু পেছনের কাজগুলো শেষের দিকে। পেছনের কাজটা শেষ হলে আমরা সামনের কাজগুলো করব। সামনেও বড় ধরনের কাজ এখানে আছে। বিশেষত এটা যেহেতু সামনের চ্যাসিস এবং এটার ইঞ্জিন এবং গিয়ার বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এখানে কিন্তু সামনের অংশেও বড় ধরনের কাজ অন্তর্ভুক্ত আছে। তো চেষ্টা করবো এই গাড়িটা যখন শেষ করার পর আপনাদেরকে এটার সর্বশেষ আপডেট দেওয়ার জন্য যে আমরা গাড়িটা কোথা থেকে কোথায় নিয়ে আসছি। তো আজকে মোটামুটি আমাদের এই কাজগুলোই করছি। আর এটা ছাড়াও বাইরে বেশ কিছু কাজ হচ্ছে। আর আমাদের শোরুমের ভেতরে বেশ কিছু পলিশ, সেরামিক কোটিং, এই কাজগুলো হচ্ছে। গাড়ির মেনটেন্সের ক্ষেত্রে আমরা আমাদের ইগ্যারেজের কিন্তু নতুন একটা সংযোজন আপনাদেরকে আমরা জানিয়েছি যে আমরা কিন্তু অন্যান্য সাধারণ সকল কাজের পাশাপাশি এখন গাড়ির যে পলিশ বা সিরামিক কোটিং বা এই ধরনের ভিনেল র্যাপ, এই ধরনের কাজগুলো কিন্তু আমরা শুরু করেছি। আমাদের জন্য এটা নতুন টিম আমরা তৈরি করেছি। তো যাদের এই ধরনের সার্ভিসগুলো প্রয়োজন আমাদেরকে আপনারা জানাতে পারেন। আশা করছি আপনার যে ডিজায়ার সার্ভিস আপনি এক্সপেক্ট করছেন এগুলো আমরা দিতে পারবো। পাশাপাশি আমাদের বেশ কিছু স্পেয়ার পার্টস নতুন আমাদের কাছে চলে আসছে, আবার কিছু আসবে, এগুলো একটু আপডেট দিয়ে দিই। 2025 সালের হাইব্রিড ব্যাটারি, এটা এক্সিও, ফিল্ডার, আকুয়া, নোয়া, ভক্সি, স্কোয়ার এবং হ্যারিয়ার, পাশাপাশি প্রিয়াস, এই ব্যাটারিগুলো আমাদের 2025-এর যে ম্যানুফ্যাকচার হওয়া ব্যাটারিগুলো, এগুলো খুব তাড়াতাড়ি আমাদের স্টকে চলে আসবে। আশা করছি এই মাসে আপনারা পাবেন। আর এর আগে যে ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল ছিল আপনারা জানেন, এগুলো সবগুলো 2024-এর শেষের দিকে ম্যানুফ্যাকচার হওয়া। তো 2024-এর আপডেট ব্যাটারি ইনশাল্লাহ আপনারা এপ্রিল মাসেই পেয়ে যাবেন। এপ্রিল মাসের হয়তোবা আর এক সপ্তাহ পরে আপনারা আশা করছি পাবেন। পাশাপাশি আমাদের কাছে ডুয়াল কাস্ট ট্রান্সমিশন, হন্ডা ভেজেল বা হন্ডা গাড়ির, হাইব্রিড গাড়ির যে ট্রান্সমিশন সিস্টেমের ডিসিটি বা ডুয়াল কাস্ট ট্রান্সমিশন, এটার সকল পার্টস আমাদের কাছে নতুন এবং রিকন্ডিশন অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে আমাদের সাথে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি ব্রেক বুস্টার আমাদের কাছে রেডি স্টক আছে। তো এই তো মোটামুটি আমাদের আপডেট। তো আমাদের ই গ্যারেজের সাথে আপনারা তখন যারা ছিলেন, যারা আছেন,
আমাদের যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে সবাইকে আমাদের আজকের যে সাধারণ আপডেট এটা অলরেডি আমরা দিয়ে ফেলেছি। সর্বশেষ আপনাদের কাছে আমাদের জন্য দোয়া চাইব। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু কাজ করার। আমাদের সর্বোচ্চ চেষ্টা আপনাদের সবসময় আপনাদের জন্যই থাকে। তো আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে কোনো ধরনের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। তো আমাদের কাজের ক্ষেত্রে যদি আমাদের কোনো ধরনের কারেকশন থাকে বা কোনো ধরনের সাজেশন থাকে, প্লিজ আমাদেরকে জানাবেন। আমাদের ইনবক্স আপনাদের জন্য সবসময় ওপেন আছে। আমাদের ওয়ার্কশপে আমাদের হটলাইন নম্বর আছে। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা আশা করব যে আমাদের যে কোনো ধরনের কারেকশন, যে কোনো ধরনের সাজেশন আপনারা দিবেন, যেটা করলে আপনাদেরকে যেন আমরা ভবিষ্যতে এর থেকে আরও ভালো সার্ভিস দিতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের লাইভ আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট লাইভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।